আবার একটা নতুন সাজে, তো তোমাদের কেমন লাগছে অবশ্যই একটুখানি কমেন্টে জানিও। কারণ এইভাবে সাজার একটা মানে মেন উদ্দেশ্য আছে, সেটা তোমাদেরকে অবশ্যই আমি কমেন্টে জানাবো। কি মানে কমেন্টে না, অবশ্যই জানাবো। কিন্তু ঘটনা হচ্ছে শাড়িটা কিভাবে নিলে ভালো লাগবে একটুখানি বলো তোমরা। মানে আমি এরকম ভাবে পরতে চাইছিলাম, মানে এইরকম ভাবেই আমি বেশিরভাগ শাড়িগুলো পরি, তো ভালোই লাগে আমার। আমি যে পেছনে দেখি না, তো থাক না, তুমি বারণ করছো। আর হচ্ছে আরেকটা স্টাইল দেখাচ্ছি, মানে যেটা পিন করে, মানে পিন ভাবে পিন করে ভালো লাগছে শাড়িটাকে, নাকি এইভাবেই ভালো লাগছে একটুখানি বলবে অবশ্যই। আর হচ্ছে এইভাবে সেজেছি আমি, কেমন লাগছে বলো। দাঁড়া তোমাদেরকে দেখাই ভালো করে। এই যে দেখো কেমন লাগছে। আর আমার ঘরের অবস্থা দেখতেই পাচ্ছ, কোথায় একটু যাওয়ার আগে আমার ঠিক এরকম অবস্থা হয়ে যায়, মানে কি করবো আমি কিছুই বুঝি না। গেটটা একটু বন্ধ কর না তুই, অদ্ভুত মানুষ। যাই হোক, আপাতত কিছু একটু গুছিয়ে রেখে দিয়ে যাবো, কারণ হচ্ছে বাড়িতে কেউ নেই। আর আমি এইভাবে চলে যাচ্ছি বাড়ির বাইরে, সেই আমাকেই এসে গোছাতে হবে। সব যেটুকু পারছি সেটুকু একটুখানি হলেও গুছিয়ে রেখে দিয়ে যাচ্ছি, নাহলে আসার পরে আর কিছু করতে ইচ্ছা করে না, এতটা বিরক্ত লাগে। যে একটা জিনিস দেখাবো তোমাদের, হ্যাঁ এই জিনিসটা আমি হচ্ছে খুব পছন্দ করে কিনেছিলাম। এই দেখো, তোমাদের কেমন লাগবে আমি জানি না, বাট আমার প্রচুর প্রচুর পছন্দের একটা জিনিস। কেমন হয়েছে একটুখানি বলবে। এটা হচ্ছে খরগোশ। খরগোশ নাকি ঘরে রাখা ভালো। আবার আমি দেখেছি অনেকে এই খরগোশ না, এটা কচ্ছপ। ও আমাকে বলছে কি যে খরগোশ, হাই রে ভগবান, কচ্ছপ। যাই হোক, কচ্ছপ রাখা অনেক ভালো, দেখতেই পাচ্ছ। তোর জন্য হয়েছে। আবার সবসময় হ্যাঁ আমি টেরি, আমি জানি ভাই, আমি টেরি বুঝতে পারিনি। ঠিক আছে, আমি টেরি আমি জানি খুব ভালো মতো। যাই হোক, তোমাদের কেমন লাগলো এটা অবশ্যই জানিও। এটা আমি ভাবছি ঠাকুর ঘরে রাখবো, কিন্তু কিন্তু একটা কথা আমাকে জানিও যে এই কাঁচের খরগোশ না, কাঁচের কচ্ছপ ঠাকুর ঘরে কি রাখা যায় কি যায় না আমি ঠিক জানি না। আর যদি না যায় তাহলে আমি ঘরেই সাজিয়ে রেখে দেবো, কারণ হচ্ছে এটা আমার খুব পছন্দের, খুব অনেক শখ করে কিনেছিলাম এটাকে। আর হচ্ছে একজন অ্যাডভাইস দিয়েছিল যে এটা কেন, তো তাই কেনা হয়েছে। আর একটা জিনিস দেখাবো, এই যে বুদ্ধা ডল। দেখো এর মাথাটা বিশাল ভাল লাগে, এই পুতুলগুলো মানে এটা আমার ছেলের একদম জোড়াজোড়িতে কেনা হয়েছিল। এটা আমি এয়ারপোর্টে, আমার ছেলে যখন বললো এয়ারপোর্টের মধ্যে কত দাম বলেছিল রে, এয়ারপোর্টে কত দাম বলেছিল, 700 টাকা। ছোটগুলো এই এই সাইজের মাপটা 700 টাকা। এটা আমি তোমরা 900 টাকা বড়টা। তো তোমরা কি কেউ দেখে বলতে পারবে যে এটা মানে এই যে মাথা নড়ায় না, মানে এটা কত দাম হতে পারে একটুখানি বলো তোমরা, ঠিক আছে? কারণ হচ্ছে এটা আমি খুব অল্প দামে কিনেছিলাম, ঠিক আছে? কিন্তু জিলাপিগুলো সব শেষ হয়ে গেছে না, বন্ধ করে না, জিলাপিগুলো শেষ হয়ে গেছে। এই যে এই ব্রেসলেটটা পরে নিয়েছি, দেখো আমার এই ব্রেসলেটটা খুব পছন্দের। মানে আমি ভাবি যে কোথাও গেলে আসলে মানে এই ব্রেসলেটটা পরবো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই একটুখানি বলো, আর আমাকে এরকম ভাবে কেমন লাগছে তোমাদের অবশ্যই একটু কমেন্টে জানিও। ভালো থাকবে সবাই।